দ্বিফলা আক্রমণ। একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে করাপশন, রণে মনে জনে জঙ্গলে, কোনো জায়গা বাকি নেই, শুধু অন্তরিক্ষে যেতে পারে না বলে ওটুকু বাকি আছে, নাহলে ওখানেও কোনো না কোনোভাবে জমি মাটি এসব বিক্রি করে দিত। আর তার সাথে সন্দেশখালী মহিলাদের উপর যে ধরনের অত্যাচার, বিভিন্ন জায়গায় হাজার হাজার সন্দেশখালী তৈরি করা, ছোট ছোট পকেটে শেখ শাহজাহান তৈরি করা, এবং যার সামনে, যে শেখ শাহজাহানের সামনে পুলিশ নতজানু হয়ে যায়, এই যে প্রশাসন। আর অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বের দেশ এই 10 বছরে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতি, তার ফ্র্যাজাইল 5 থেকে পৃথিবীর 5ম বৃহত্তর অর্থনীতিতে পরিণত হওয়া, এবং আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর 3য় টার্মে কয়েক বছরের মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানো। টেসলা ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের 90%-এর বেশি মোবাইল এখন ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকাশ, ভারতবর্ষের গোটা ভারতবর্ষের 80 কোটি মানুষ আর পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন যে আগামী 5 বছর, অর্থাৎ 24 থেকে 29 অবধি উনি বিনে পয়সায় রেশন সামগ্রী দিবেন বাংলার মানুষকে, গোটা দেশের 80 কোটি মানুষকে। এই যে বিকাশের মডেল, সবার স্বাদ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস, এই দুটোর উপর ভিত্তি করে আমাদের প্রচারের অভিযান চলবে। বাংলা এবং বাংলার মানুষ, রাজ্যবাসী তো এটাই জানতে চায়, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, আপনারা বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো একেবারে শেষ অবধি, মাথা অবধি পৌঁছতে পারবে তো কেন্দ্রীয় এজেন্সি? দেখুন, কেন্দ্রীয় এজেন্সি এটা নিরপেক্ষ সংস্থা, এবং আপনারাও নিশ্চয়ই দিল্লি এবং বাংলার প্রশাসনের মধ্যে পার্থক্য নিশ্চয়ই অনুধাবন করতে পারেন। আমি দিল্লিতে গিয়ে দেখেছি, সেখানে এমপি মানে এমপি, সেখানে ডিফারেন্সিয়েট করা হয় না কে বিজেপির এমপি, কে কংগ্রেসের এমপি, কে তৃণমূল কংগ্রেসের এমপি। এবং এই সংস্থাগুলো আমাদের ভারতবর্ষের সংবিধানে এতটাই সবল, সংবিধানের মাধ্যমে, যে এদেরকে কেউ প্রভাবিত করতে পারে না। কোর্টের দেখরেখে, মহামান্য আদালতের দেখরেখে এই সংস্থাগুলো, ইডি হোক, সিবিআই হোক, তাদের তদন্ত চলছে। আমার বিশ্বাস উপযুক্ত তথ্য প্রমাণ পেলে অবশ্যই মাথা ন্যাড়া করে ঘোরানো হবে, সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের নেতাদের হবে, মাথা অবধি পৌঁছবে তৃণমূল কংগ্রেসের এবং করাপশনের। একদম এই জায়গা থেকে আর একটা প্রশ্ন সুকান্তদা, মানে সন্দেশখালীকে নিয়ে আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, বিশেষত আপনিই বলবো, কেননা একদম বসিরহাটে গেছেন, বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন, এবং এসপি অফিস অভিযানে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে, আবার ফিরে এসে আবার সন্দেশখালীতে গেছেন, আবার বাধাপ্রাপ্ত হয়েছেন। তো যেভাবে আপনি ঝাঁপিয়েছেন, সন্দেশখালী নিয়ে আগামী দিনে আরও কোনো কৌশল আছে কি, যাতে সন্দেশখালীর মানুষও বিচার পায়, আপনারা আপনাদের লড়াইও জারি রাখেন, অর্থাৎ সরাসরি আক্রমণ? দেখুন, সন্দেশখালী নিয়ে ভারতীয় জনতা পার্টি এর কনক্লুসিভ এন্ডিং চাই। শেখ শাহজাহান জাস্ট বিগিনিং, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং, এটা এন্ডিং নয় আমি বলছি। কারণ শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম, এই 3 জন মিলে এত কর্মকাণ্ড করতো, এটা বিশ্বাসযোগ্য না। তার মানে একটা বড় টিম আছে, যে টিম এখনও সন্দেশখালীতে অবাধ বিচরণ করছে, যারা এই কাজগুলো করেছে, এদের মাথায় এই 3 জন হতে পারে, কিন্তু সেখানে একটা নেক্সাস আছে। এই নেক্সাসটা বাস্ট হওয়া দরকার, তাদের সকলের জেলে যাওয়া দরকার। আর সব থেকে বড় কথা, গোটা পশ্চিমবঙ্গে এরকম বেশ কয়েক হাজার সন্দেশখালী আছে, বেশ কয়েক হাজার শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন, যাদেরকে এলাকা ভিত্তিক লিজ দিয়ে দেওয়া আছে, যে তোমরা ভোটের সময় ভোট করাবে, বুথ লুট করবে, তারপরে যা ইচ্ছে আগামী 5 বছর তোমরা করতে পারো।